হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আগে জানাই ওয়েলকাম। তোমরা সবাই আমাকে অনেক উইশ করেছো। আর ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল। তো এই ব্লগটা আমার অ্যানিভার্সারি ব্লগ। তো এবারে অ্যানিভার্সারি আগের দিন আমি চলে গেছিলাম বাড়িতে। তো এবারে কেক কাটিংটা ওই বাড়িতেই হয়েছে। প্রতি বছর তো এ বাড়িতেই হয়, কারণ এবছর বৌদি নিমন্ত্রণ করেছিল আমাদের ও বাড়িতে, কারণ বরের সেদিন কাজ ছিল, সেভাবে সেলিব্রেশন করা হতো না। তাই জন্য বলেছিল তোরা আগের দিন চলে আয়, আমরা এই বাড়িতে কেকটা কাটবো, তারপরে তোরা সকালবেলা চলে যাস। আর আমার তো কোনো সমস্যা নেই, কারণ মনাদের সাথে টাইম কাটাতে আমি খুব ভালোবাসি। আর বৌদি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল মাটন বিরিয়ানি রান্না করেছিল, আর সেটা খেতে হয়েছিল খুব সুন্দর, খুব সুন্দর। পুরো দোকান ফেল হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল খেতে। সরি, সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো তারপর আমরা চলেও এসেছিলাম বারাসাতে। তো বারাসাতে এসে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে ওই রেলিং লাগানোর জন্য কাকু এসছে। রেলিং লাগানো হবে সিঁড়িতে। তো তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, আমি পুজো দিতে যাব। তো আজকের দিনটা একটু পুজো না দিলে হয় বলো, তাই জন্য একটু পুজো দিতে যাব। 4 বছর আগে কোথায় ছিলে তুমি এই সময়? সেই কোথায় ছিলে? স্কুটিতে। সেই স্কুটিতে কোথায় ছিলে? 4 বছর আগে এই সময় কি করছিলে? হ্যাঁ, আর এখন কি করছো? বরকে তাই জিজ্ঞাসা করছিলাম 4 বছর আগে এই সময় কি করছিলে। আমাদের বিয়ে নিয়ে পুরো একটা ইতিহাস আছে, তাই জন্যই ওকে আরও এই কথাটা বলা। তো তারপরে গিয়ে বড় ঠাকুরের মন্দিরের ওখানে সব জিনিসপত্র কিনে পুজো দিতে নিলাম। তারপরে এখানে পুজো দেওয়া শেষ হলে তারপরে চলে গেছিলাম আমাদের বারাসাতের বড়মার কাছে। তো নয়াটি বড়মার কাছে যেতে না পারলে কি হয়েছে, আমি বারাসাতের বড়মার কাছে চলে এসেছিলাম। বড়মার কাছে গেলেই হলো, বড়মা তো সব জায়গায় সবাই এক। তো আমার এই বিশেষ কোনো দিনে যদি এইসব বড়মার কাছে না আসি, আমার কীরকম একটা যেন লাগে। তাই জন্য ভাবলাম সকালবেলা তো যেহেতু ওই বাড়ি ছিলাম, সন্ধেবেলা অন্তত বড়মার দর্শনটা করে আসি আর একটু পুজো দিয়ে আসি, তাহলে আমার মনটা শান্তি হয়ে যাবে। আর কিছু নাই হোক, এইটুকু করলেই আমি খুশি হয়ে যাই। তো বড়মশাইয়ের কাজ ছিল, আমি ওকে একটু কাজই করছিলাম। ওকে বললাম তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? ও বললে হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর আমিও মনে মনে চেয়েছিলাম ও যেন কাজের ফাঁকে একটু সময় বার করে আমার সাথে যায়, কারণ স্পেশাল দিনটা তো আমার ওর সাথে। তো এরকমভাবেই আমার দিনটা কাটালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।